গেলাম বললাম বলে বেড়া তুই আমার এখন জিগাইতে এসো আমার আগে ভালাই দিতেছে তুই আমার জিগা আগে আমার বাসা আর এটির আগে ফালা এরপরে আমার লোক কথা কইস কথা করছি কিনা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কিচ্ছু বললেন না তিনি শুধু পাঠ করলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহু আকবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমার বন্ধু হিসাবে আমার আল্লাহই যথেষ্ট নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমার আল্লাহর চাইতে বড় সাহায্যকারী পৃথিবীতে আর কেউ হতে পারে নাকি সম্মানিত হাজিরিন আমার আল্লাহকে অভিভাবক মেনেছে আমার আল্লাহকে সাহায্যকারী মেনেছে ইব্রাহিম স্বয়ং জিব্রাইলের কাছে পর্যন্ত কোনো সাহায্য চাই নাই আমার আল্লাহকে অভিভাবক মেনেছে সাহায্য চেয়েছে এমন সাহায্য আমার আল্লাহ করেছেন নমরুদের সেই আগুনের 40 দিন ছিল তাফসীরে জালালাইনে এসেছে কয়দিন আপনি আমি আগুনে থাকতে পারবো কয়দিন হ্যাঁ ঘন্টাখানেক থাকতাম না আমাকে কই কি মুসলমান এটাই হচ্ছে ঈমান এটাই হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এটাই হচ্ছে আমার আল্লাহর প্রতি ভরসা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চেয়েছে আমাকে অভিভাবক মেনেছে আমার কাছে সাহায্য প্রার্থী হয়েছে আমি এমন সাহায্য ইব্রাহিমকে করেছি ইব্রাহিম নমরুদের আগুনে 40 দিন ছিল আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশমকে পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে না 40 দিন গেছে কয়দিন 40 দিন পরে নমরুদা কয় ইব্রাহিম তো শেষ ইব্রাহিম কি কথা বলি ইব্রাহিম কি সব এটা রাটিমাটি কিছু দেখা যায়নি এদের গিয়া দেখি গেছে বাইসাবরা বন্ধ টন্ধ করে সব মিল লাগে ও মা গো গিয়া দেখি কি ইব্রাহিম আগের চাইতে আরো সুন্দর জান্নাতি পোশাক পরে হাসতে হাসতে নমরুদের আগুন থেকে 40 দিন পর বের হয়ে আসতেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ বলছেন হাত্তা কিছু ওয়াকিলা দুনিয়ার মানুষ যে আল্লাহ দেওয়া ক্ষমতা রাখেন সুতরাং সাহায্য চাইতে হবে বন্ধু বানাইতে হবে একমাত্র আল্লাহকে আমরা তো বন্ধু বানাই মাশাআল্লাহ গাঁজা করতে দিই সিগারেট খাই হেইতারে বন্ধু বানাই এত খুব বন্ধু আমরা এই তো খাই আবার হেইতারে খাওয়াশি খায় আছে না নাই কথা বলেন আছে না নাই সুতরাং ভাইরা বাবাজিরা চাইতে হবে কার কাছে দেওয়ার মালিককে ভাইরা বাবাজিরা লামদার মিম দ্বারা মুলকুল্লাহ আল্লাহর রাজত্ব গোটা পৃথিবীতে আল্লাহর বাদশাহী আল্লাহর রাজত্ব চলছে এখনো আছে ভবিষ্যতেও চলবে কিয়ামতের পরেও শুধুমাত্র আল্লাহর একক ক্ষমতা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার ছাড়া পৃথিবীতে কারুর ক্ষমতা সেদিন আর থাকবে না গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতা যেহেতু আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে কথা বলেন চাইতে হবে কার কাছে ভাইরা বাবাজিরা এতটুকু যদি না বুঝি সর্বশেষ সূরা আর রহমানের 34 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট এবং অনেক সুন্দর করে আল্লাহ সেখানে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলছেন আমরারে শুধু মানুষ না জিনেরও বলছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আগে ডাক দিছে জিনে পরে মানুষ ভাই স্যার একটা কথা মাঝখানে কই আমরা মানুষের ক্ষমতা অদ্দূর হইছে আমরা পৃথিবীতে মানুষ এসেছি 6.5 থেকে 7,000 বছর কত বছর 6.5 থেকে 7,000 বছর চেষ্টা কইরা আমরা এতদিন গিয়া মঙ্গল গ্রহে পৌঁছি কোন গ্রহে কথা কয় না কোন গ্রহে মঙ্গল গ্রহে গিয়া পৌঁছি এতদিনে মঙ্গল গ্রহে গিয়ে পৌঁছেছি আর একটা জিন যদি ইচ্ছা করে একটা দৌড় দিয়ে আকাশের প্রথম দরজা পর্যন্ত যাইতে পারে সুবহানাল্লাহ কই যাইতে পারে আকাশের একটা জিন একেবারে হেতার কোনো পাওয়ার নাই হেবাটাও একটা দৌড় দিলে কই আকাশের প্রথম দরজা পর্যন্ত যাইতে পারে আমরা দেশে বিদ্যুৎ চমকায় না আমরা কি কই এটারে কি করছে এইটা বুঝি কো ঠেলা করছে কি করে ঠেলা হবে না বানা এটি কেরে পরে জানেননি এইগুলো কোরআনের ঘটনা এই শয়তান যখন ঊর্ধ্ব আকাশের খবর নেওয়ার জন্য একেবারে যাইতে যাইতে আকাশের কাছাকাছি যায় আমার আল্লাহ তার সৈন্যবাহিনীর উপর আর ছায়া রইছে কীর্তি ভারবান মুয়াটি ভালাই আনা দিবি এ তখন মারে
ফেরেশতারা তখন কি কোরআনের কথা, সেদিকে যেতে পারছি না। এই ফেরেশতারা তখন মারে, এরা মারলে একটা দৌড় দিয়ে আইয়া ওই যেটা উজু সারাতা হে, যেটা কাঁদ আস আইকা হইছে না মুস্তাফা নিল না, লারা সারাতা উঠতে থাকা হেঁটির লোকে আইয়া মিশে আর হইরা হেঁটে এমনি থাকে, বুঝছেন না? হইরা হেঁটে কেমনে থাকে কিন্তু। আর আমরা যারা উজু আছে সব সময় পবিত্র থাকি, এটা করার আগেই বিদ্যুতের সংখ্যাই আমরা করি লা ইলাহা। এই শয়তান আর কাছে গেছতে পারে না, আপনার উপরও আমার উপরও পড়ে না। ভাইরা বাবাজিরা, এই শয়তান চেষ্টা করতে করতে আকাশের প্রথম দরজা যাইতো গাভারে একটা দৌড় দিয়া ওই আল্লাহ প্রথমেই ডাক দিছেন ইয়া মাশারাল জিন। যেই জিনটা একটা দৌড় দিয়ে আকাশের সীমানা পর্যন্ত যেতে পারে, আল্লাহ সেই জিনকে বলছেন যদি তোমাদের ক্ষমতা থাকে আমার আল্লাহর গোটা রাজত্বের বাহিরে যাওয়া, বের হয়ে যাও, কিন্তু তোমরা পারবে না ইল্লা বিসুলতান। যেখানে যাবে যেথায় যাবে সেখানেই রাজত্ব কার? আওয়াজ দিয়ে বলেন কার? সুতরাং আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের, কোন জিনেরও, কোন রাজা বাদশারও ক্ষমতা যেখানেই যাবে সেখানে কার? এই ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মিম দ্বারা বুঝিয়েছেন মুলকুল্লাহ, আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আলিফ লাম মিম তিনটা বিক্ষিপ্ত অক্ষর বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন এক কিতাব যে কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। এটা অনেক কথা আছে এখানে, আমি সেদিকে যাচ্ছি না। একটা গুরুত্বপূর্ণ কথা আমি সামনে থেকে আরেকটু আলোচনা করছি, এরপরে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। এইটা নিয়ে আমি একটা কথা ইনশাআল্লাহ বলছি। আল্লাহ বলছেন এই যে একটা কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, যেই কোরআনে ভুল সন্দেহের অবকাশ নাই, দিয়েছি। এটা কেন দিয়েছি? মুত্তাকিদের জন্য হেদায়েত হিসাবে। কি হিসাবে? হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত, হেদায়েত হিসাবে, গাইডলাইন হিসাবে, পথ নির্দেশিকা হিসাবে এই কোরআন আল্লাহ আমাদেরকে, মুসলিম জাতিকে, ইমানদারকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই কোরআন আল্লাহ দিয়েছেন। আমরা, আমাদের মূল বাড়ি হচ্ছে জান্নাত। মূল বাড়ি কোথায়? আদম এসেছেন কোত্থেকে? আবার আমরা ফিরে যাব কোথায়? এই জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যাব। এই ফিরে যাওয়ার জন্য একটা পালনীয় বিষয় আছে, একটা করণীয় বিষয় আছে। সেই পালনীয় করণীয় বিষয়টা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার এই কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে সমস্ত মানুষ এই কোরআন, এই কিতাব মেনে চলবে তাদের জন্য এই কোরআনটা হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? হেদায়েত। কিন্তু ভাইরা বাবাজিরা, অতিশয় দুঃখের সাথে বলতে হচ্ছে এখন মুসলমান আর সেই কোরআন পড়ি না, পড়তে জানিও না। কষ্ট নিয়েন না। আল্লাহ বলেছেন এই কোরআনটা আমি তোমাকে দিয়েছি, এই কোরআন তুমি পড়বে, এই কোরআন তুমি বুঝবে, বুঝে তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবকিছু পরিচালনা করবে এই কোরআনের মাধ্যমে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মনে করছি এই কোরআন আল্লাহ দিছে 5 দিনের খতম করণের লিখা। আমরা রেডি মনে হয় মুসলমানদের কাছে। এই কোরআন আল্লাহ খতমের জন্য দিছে। কোরআন খতমে সব হয় না এরকম নাই। প্রত্যেকটা হরফে নেকি কয়টা? কথা কয় না, নেকি কয়টা? কিন্তু আল্লাহ কি এই প্রত্যেকটা হরফে 10টা নেকির জন্য এটা দিয়েছেন, আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন? এই যে এটা নেকির জন্য হচ্ছে, এটা হচ্ছে বোনাস। এটা কি? আচ্ছা, আসল টাইমটা ছাড়া বোনাস দিবনি কেউ? বুঝছেন না? মনে করেন 12 ঘন্টা কাজ করলে বেতন হইছে 12,000। কত? এই 12 ঘন্টার পর যদি আর 6 ঘন্টা ওভার টাইম করছে, হ্যাঁ 12,000। কেন কয় হাজার? ওভার টাইম বেশি না? কথা কেন? ওভার টাইম বেশি নি। এবার আপনি কি মালিককে বললেন, মালিক এই প্রথম 12 ঘন্টা বাদ দিলাম, আমার বেতন 12 ঘন্টা বাদ দিলাম, পরের 6 ঘন্টা আমি কাজ করাম, বেতন দিলাইবেন 12,000, দিবনি? তোমাকে দিত না। কেননা এটা কি? এটা কি? পরেরটা কি? বোনাস। বোনাস। পরেরটা কি? বোনাস। প্রথমটা হচ্ছে আসল। এই আসল যদি আপনার ঠিক থাকে, বোনাস আপনার আসবে। ঠিক কিনা? এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? এখন আমরা এই জাত নাই, আসল জাত নাই, এখন আমরা ওই বোনাসটা লইয়া চিল্লা চিল্লি 60 দিনের খতম, 5 দিনের খতম দিয়া যে এই কোরআন শরীফ রাখছে ভাই সাহেব, তাকের উপরে মাশাআল্লাহ আবার পরের বছর খতমের সময় না কাজ লাগছে। ইমাম সাহেব হুজুর কি একটা ভাই সাহেব কোরআন শরীফ আসেনি, পাঁচশো একটা দেন না, ওমাগো নামাই আনছে উপরে দেখে 3 আঙ্গুল বালু। কথা বলে মুসলমান,
আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন আমি দিয়েছি তোমাদের পথনির্দেশিকা হিসাবে, মুত্তাকিদের পরিচালক হিসাবে। তোমরা যারা আল্লাহ ভীরু হবে তাদের জন্য, হেদায়েতের জন্য এই কোরআন আমি দিয়েছি। কিন্তু মুসলমান দুঃখের বিষয় এখন কোরআন পড়তেই জানে না। কথা কয় না? কোরআন কি পড়তেই জানে না। ভাইরা বাবাজিরা, যদি একজন করে জিজ্ঞাসা করি, দেখা যাবে মাশাআল্লাহ শতকরা 50 জন নাই, পারেন না। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। এই কোরআন তো আল্লাহ এর জন্য আমাদেরকে দেয় নাই, তাকে রেখা দেওয়ার জন্য দেয় নাই, চুমো দিয়ে আলমারির ভিতরে রেখে দেওয়ার জন্য দেয় নাই। এই কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। এই কোরআন পড়বেন, বুঝবেন, বুঝে বুঝে নিজে আমল করবেন, পরিবারে আমল চালাবেন, সমাজে আমল চালাবেন, এলাকায় আমল চালাবেন, রাষ্ট্রে আমল চালাবেন, আন্তর্জাতিক সম্পর্ক এই কোরআন অনুযায়ী মুসলমান করবে। গোটা পৃথিবী আল্লাহ মুসলমানদের পদতলে এনে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো নাই, আমরা আসি ওই যে বেশিতে বেশি হইলে রমজান হয় 3-4টা খতম দিয়ে দূর শেষ। হুজুর হুজুর দোয়া কইলেন কি, আমি দিছি 3টা, সোহে তো দেখি না অন বেশি দিতে, আগে 5-6টা দিতাম, অহন 3টা দিতাম। এই বছর আমার খোলা দিছে 3টা, খোলার বউ দিছে 2টা, খোলার মা অত পুরো হয়ে গেছে, হেবিডিও একটা দিছে, টাইটা 2 না, এই সব মিলে 11টা খতম। কয়টা? এই 11টা দিয়ে যাবে সব রাখছে। আবার পরের বছর রমজান ছাড়া এটা আল্লাহ ছাড়া দেয়। এই কারণে আল্লাহ কোরআন দিয়েছেন। কথা বলতে হবে মুসলমান, এই কারণে আল্লাহ কোরআন দিয়েছেন। আজকে মুসলমানদের কি হয়েছে, যারা মুরব্বী আছেন তারা নিশ্চয়ই আপনাদের মনে আছে বা মনে থাকার কথা, একটা সময় ছিল প্রত্যেকটা ঘরে ঘরে ফজরের পর কোরআন তালাওয়াতের শব্দ শোনা যেত। কথা বলে ঠিক না? কিন্তু আজকে এখন আর শোনা যায়? শোনা যাবে কি? সকালবেলা তো বুড়া মানুষটির নাস্তুই বানাই দেয় না তারা, ঘুম থেকে উঠে 8টার সময়। কথা বলে ঠিক না? অথচ আল্লাহ বলেছেন এই কোরআন আমি দিয়েছি, এই কোরআন পড়ে পড়ে হেদায়েত গ্রহণ করবে। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন সবকিছু কোরআন অনুযায়ী চলবে। কিন্তু মুসলমান কোরআন পড়তেই জানে না। এর চাইতে লজ্জার মুসলমানের জন্য আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে এই যে বললাম যে 50% পড়তেই জানে না, আর বাকি যারা পড়তেন জানে হেরার মাঝে মাশাআল্লাহ আবার 49 জনের ভুল। কথা কয় না? বাকি 49 জনের কি ভুল, শুদ্ধ করে পড়তে জানি না। আলিমুল আমারা এখানে আছেন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? কথা কয় না? কয়টা? 19টা। 1 নাম্বার কারণ কি? নামাজে যদি আপনি অশুদ্ধ তেলাওয়াত করেন তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, যদি শুদ্ধ করে নামাজ তেলাওয়াত না হয় নামাজে, তাহলে নামাজ হইছে? নামাজ পড়তে পড়তে তো শেষ করে লাইতেছি, কপালও কর করছে, কাইও কর করছে, নিজে হজও করছি, কত কিছু করছি, কোরআন তালাওয়াতই শুদ্ধ নাই। আছে না নেই? কম না বেশি? বেশি বেশি শতকরা যারা মাদ্রাসায় পড়ছে না, এই সাধারণ মানুষ, আপনারা লজ্জা নাই? আপনাদের আমলের স্পৃহা জাগার জন্য বলছি, যারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ে নাই, কারিয়ানা পড়ে নাই, হেফজখানায় পড়ে নাই, তারা ছাড়া যারা সাধারণত মক্তবে পড়েছেন অথবা স্কুলে পড়তে গিয়া আলিফ বা তাসা পড়ছেন, এইরকম মানুষের শতকরা 99 জনেরই কোরআন তেলাওয়াত কি? তাহলে আপনাদের নামাজগুলো কিভাবে হচ্ছে? কষ্ট নিয়েন না বাবা, আগে আপনাদের পায়ে হাত রেখে বলছি, কষ্ট নিয়েন না। আপনার তেলাওয়াত শুদ্ধ করা ফরজ। আপনার নামাজ পড়া যে এরকম ফরজ, নামাজের ফরজ, নামাজের বিধান জানা আপনার জন্য ফরজ। আর এই নামাজ আদায় করতে হলে তেলাওয়াত ছাড়া মনে হয় নামাজ আদায় হয়ে যাবে। কথা বলে তেলাওয়াত ছাড়া নামাজ আদায় হবে। কিন্তু এখন মুসলমান তেলাওয়াত শুদ্ধ করে পড়তেই জানে না। দুনিয়ার সব যদি জিজ্ঞেস করেন, 70 বছর হয়ে গেছে গা, যে চাচা আলহামদুলিল্লাহ সূরাটা কোন না, এবারে টান দিছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম। কথা কয় না? দেরি হচ্ছে, সব বিদ্যুৎ শুদ্ধ হয়েছে নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহর গোলামির জন্য। আর এই গোলামি কিভাবে করবেন, এই গাইডলাইন হিসাবে, এই তরিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন উপহার দিলেন। কিন্তু দুনিয়ার মানুষ এখন আমরা কোরআন পড়তেই জানি না। যারা পড়তে জানি এর মাঝে শতকরা 50%-এর উপরে ভুল। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর কসম করে বলি, নামাজে যদি আপনার তেলাওয়াত শুদ্ধ না হয় আপনার নামাজ হবে না। আর আপনার যদি নামাজ না হয়, যতই ঠান্ডা পানি দিয়ে উযু করে গিয়ে মসজিদে যান, যতই যেভাবে তাহাজ্জুদ তারা আওয়াবিন পড়েন না কেন, আল্লাহর কসম শর্ত যদি উপেক্ষিত হয় আপনার নামাজ। এখন করণীয় কি আছে না? করব কি হুজুর? বয়স 50 হয়ে গেছে, 60-70 হয়ে গেছে, এখন আমি কি করব?
ভাইরা আমার, বাবাজিরা আমার, লজ্জার কোনো কিছু নাই। আল্লাহর কসম করে বলি, কোরআন শিখবেন, এতে লজ্জার কিছু নাই। আবু বকর কোরআন শিখতে 5 বছর 10 বছর বয়সে নাকি? কথা কয় না? উমর কোরআন শিখতে 20 বছর বয়সে। মুসলমান সাহাবায়ে আজমাইন অধিকাংশ মুরব্বী ছিলেন। অধিকাংশ যারা প্রথম যুগে দিন গ্রহণ করেছেন অধিকাংশই মুরব্বী ছিলেন। তারা যদি কোরআন শুদ্ধ করে পড়তে পারে, আপনার 50 60 70 বছরে আপনি পারবেন না কেন? কথা কয় না? আপনি কেন পারবেন না? আপনি মনে করেন আপনি সব দুনিয়ার শিখলেন, কিভাবে ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, কিভাবে চাকরি করতে হয়, নকরি করতে হয়, কৃষি ফলাইতে হয়, কোন সময় এরি লাগাইতে হয়, পানি দিতে হয়, সেচ করতে হয়, নিরাইতে হয়, কোন সময় আপনাকে এই ধান বপন করতে হয়, সই লাগাইতে হয়, কবি লাগাই, সব শিখছি। কথা কয় না? সব কি? কিন্তু কোরআন তাআলা সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে, ও হুজুর 50 বছর আগে পড়ছে, এটি কি ঠিক আছে? কথা কয় না? আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ভাইরা বাবাজিরা, প্রত্যেকটা মানুষের এখন ইমানি দায়িত্ব হচ্ছে আপনার জন্য যে আপনি এই কোরআন শিখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার 50 60 70 বছরের বৃদ্ধ যদি আপনি হয়ে যান, আপনাকে ইমাম সাহেবকে ধরবেন, হাফেজ সাহেবকে ধরবেন, কারি সাহেবকে ধরবেন, যে বহুত তো দেশি মুরগা দিয়া, এরপর বড় বড় মাছ দিয়া, দেশি মাছ দিয়া, গরুর গোশত দিয়া বহুত খাইছেন। আমরা সূরাগুলাই এখনো শুদ্ধ করতে পারি নাই। আজকে থেকে আমাদের সূরাগুলা শুদ্ধ করবেন, শিখাইবে না? কথা বলেন, শিখাইবে কিনা? কিন্তু আমরা পড়তেই রাজি না। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে ধরবেন, যে অন্তত শুদ্ধ করে গোটা কোরআন না পারেন, 5টা সূরা অন্তত শিক্ষা দেন, নামাজটা তো সহিহ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু না, আমাদের ভিতরে এটা নাই, এই স্পৃহা নাই। ইমাম সাহেবকে ধরবো থাক দূরের কথা, ইমাম সাহেব যদি আসরের নামাজ হইরা বিসমিল্লাহ 19 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়তে পড়তে একটু দেরি হয়ে জায়গা বাইরে এসে ইমাম সাহেব আহত নাই, পরের বাইরে খায় মসজিদে ঘুমায়, আহত থাকবই কি? 1 কোন লাগে, 5 মিনিট লাগে এই পড়তে, 1 কোন 3 মিনিট লাগে মুনাজাত করন লাগে। কিন্তু এই যে বাইরে মুনাজাত, বাইরে গিয়ে টিভিটার সামনে 3 রাস্তা মাথা, এরপরে চায়ের দোকানে গিয়া বইছে, মাগরিবের আগে তো আর উঠুই না বেটা। এই সময় সময় নষ্ট হয় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি স্পষ্ট করে বলতে চাই, যারা কোরআন শুদ্ধ করে জানেন না, কোরআন শুদ্ধ করে পড়তে যারা কমপক্ষে নামাজে যতটুকু পড়তে হয় ততটুকু পড়তে তারা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ফরজ, ফরজ। কেননা এই ফরজ যদি আপনার আদায় না হয়, নামাজই হবে না। নামাজ না হলে সবকিছুই বৃথা। ভাইরা বাবাজিরা, শিখবো তো ইনশাল্লাহ? কথা বলতে হবে, শিখবো তো ইনশাল্লাহ? কারা কারা শিখবেন? 2টা হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল কোরআনের আলো, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সকল বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা বাবাজিরা, আমি ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো চেষ্টা করি। না 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 না,